আসসালামু আলাইকুম। আজকে যে আমি ভিডিও নিয়ে আসলাম একটি আড়াই কাঠা প্রজেক্ট। এই যে এখানে দেখেন আপনি পেয়ে যাবেন খুব সহজে। এই যে দেখেন প্রজেক্টটা হইলো এখানে মাছের প্রজেক্ট। এখানে যারা কিনতে ইচ্ছুক তারা কিনতে পারবেন। খাজনা খারিজ করা আছে। এখানে আড়াই বিঘা জমি উনি কিনে মালিক হয়েছে, মানে কিনা সূত্রে মালিক। এখানে এই যে এই থেকে ওই যে দেখেন এই যে এই দিক থেকে আপনার বরাবর ওই যে খাম্মাটা আছে না, ওই যে দুইটা খাম্মা, এই দুইটা খাম্মার খুঁটির বরাবর এদিকে আসছে। এই যে আমি যেখানে দাঁড়াইছি এই বরাবর আসছে এই দুইটা খুঁটি নিয়া, মানে ওই এখানে আড়াই বিঘা সম্পদ। যারা নিতে ইচ্ছুক তারা খুব জলদি করে যোগাযোগ করবেন, নিতে পারবেন। খাজনা খারিজ করা আছে। এখানে আপনার প্রতি বিঘা থেকে 15,000 টাকা যারা মাছ চাষ করে তারা ওই জমির মালিকরে দেয় প্রতি বছরে। আপনার 2 বিঘাতে আসতেছে আশেপাশে কি আছে 30,000 টাকা, আর ওইখান থেকে হইতেছে আপনার 7,000 টাকা। এই টাকাটা কিন্তু মিস নাই। আপনার বরাবর দেখা গেছে সস্তার মধ্যে একটা জমি কিনে প্রতি বছরে একটা ভাড়া আসতেছে। এটা এখন থেকে আয়ের একটা ভালো সুযোগ। আপনি কম টাকায় জমি পাইতেছেন। ভাই এনে যে জায়গাটা দেখাইলেন এনে কতটুক জায়গা? কতটুক? আড়াই ভাই। আর এই জায়গাটা যে আপনারা বিক্রি করবেন এই কতটুক আপনার এই জায়গা না? আড়াই ভাই। খাজনা খারিজ করা আছে সব করে 3 বস্তা জমি। জায়গাটা কিসের লাগে বিক্রি করে দেবেন? মানে পয়সার দরকার, এই কারণে ইমার্জেন্সি। আর এখানে ভাড়া কত এটা জানেন? এটা পাইতে 15,000 টাকা প্রতি বিঘাতে। আচ্ছা ঠিক আছে। সবাই তো শুনলেন বিষয়টা, যে উনি হইছে জমির মালিক না, উনি এখানে যে জমিটা দেখানোর জন্য আসছে, যতটুক তথ্য জানে ততটুক তথ্য দিয়েছে আমাকে। আপনারা তো শুনলেন। এতে আমার পাশে থাকেন, দেখেন আমি ঘুরে ঘুরে দেখাইতেছি যে ওই যে কুড়িটা, আর এই যে এটা হইলো আপনার চলাচল করার জন্য রাস্তা বলতে পারেন। আবার দেখা গেছে যে না, চলাচল করা নিষেধ নাই, চলতে পারবে। পরিবেশটা খুবই সুন্দর। যে দেখেন আজকে কিছু আকাশে বৃষ্টি আছে, তারপরেও এখানে মনে করেন আসলে কেউ যদি চান, যে আমি চাই না যে কাউকে পরামর্শ দিতে, তারপরেও যতটুকু মনে হয় যে আপনারা যদি এই জমিটা কিনেন খুবই ভালো হবে আপনার জন্য। যে টাকা পয়সা ব্যাংকে না রাইখা আপনি এখানে যদি রাইখা থয়ে দেন, তাহলে টাকা পয়সার থেকে তো টাকা পয়সা বাড়বে। ব্যাংকের টাকাটা তো সুদ হিসাবে গণ্য। আর এই যে যদি ক্ষেত রাইখা থয়ে দেন, ফসলের টাকা আপনি আসতেছে প্রতি বছরে, এটা তো আর সুদে কোনোভাবে সম্ভব না। আর এই যে রাস্তাটা দেখেন, আপনি যদি চান যে এখানে ট্রাক নিয়ে আসবেন, টলি নিয়ে আসবেন, আনতে পারবেন। মাইকো, আপনারা যারা মাইকো নিয়ে আসবেন সরাসরি জমিতে নিয়ে আসতে পারবেন। খুবই সুন্দর পরিবেশের মধ্যে দেখেন এই যে কত সুন্দর রাস্তা। আর যারা টাকা পয়সা আছে যে রাস্তাটা আমি করে নিব, করতে পারবেন। অনেকজনে আছে যে আমি রিসোর্ট করার জন্য এরকম নিরিবিলি জায়গা খুঁজতেছি, তাও করতে পারবেন। রিসোর্ট করতে পারবেন, আবাসিক ভবন করতে পারবেন। কেউ যদি চান যে বাংলা বাড়ি করবেন, তাও করতে পারবেন। যার যেরকম ভালো লাগে, রুচি লাগে, যে যেরকম চায় সে এটাই করতে পারবে। এখানে আপনি কোনো নিষেধাজ্ঞা নাই। এই যে অত্র এলাকার মধ্যে আমি কিন্তু লোকেশনটা দেই নাই, আগের দিন কি আর ওয়ান আছে এখন। অত্র এলাকার মধ্যে আপনি খুব সুন্দর জায়গা, কোনো চাঁদাবাজ নাই, সন্ত্রাস নাই, খুব ভালো একটা পরিবেশের মধ্যে। এখানে মানুষগুলো খুবই ভালো। অন্যের বিপদের সময় নিজের অভাব থাকুক যাই থাকুক, অন্যের কিছু দরিদ্রতা আছে থাকলেও
অন্যের বিপদের সময় আগে মানে আসে, চলো বাড়িও করতে পারবো হাই লেভেলে, কোনো যে টাকা সমস্ত পয়সার রাস্তা। বিনিময়ে না। হ্যাঁ তারা খুবই ভালো ভদ্র মানুষ, হ্যাঁ। তাদের চলাফেরা আচরণ খুবই ভালো লাগে। এখানে এখানে আবার মানুষগুলো খুবই রিসোর্ট। ভালো এই এলাকা। হ্যাঁ এই যে এটা আমি রিসোর্ট হইব লোকেশনটা সুন্দর বলে দিই, রিসোর্ট। গাজীপুর জেলা নিচেতে মাছ শ্রীপুর চাষ হইব, থানা খাবার দাবার বর্মি হইব। ইউনিয়নের মাঝে এটা আপনার অবস্থিত সুন্দর। জমিটা। হ্যাঁ সপ্তাহে একদিন রিসোর্ট হইব, নাহলে বাংলা বাড়ি করতে পারবো। হ্যাঁ বাংলা বাড়ি করলে আসিসি করে সুন্দর হইব। বিদ্যুতের লাইনে লাগে সমস্যা নাই, সব কিছু আছে। হ্যাঁ এখানে বিদ্যুতের লাইন আছে। এই যে দেখেন আমার পাশে যে রাস্তা, এবার জমি যে মনে করেন আপনার 2 দিক 3 দিক দিয়ে রাস্তা পাইবেন, যে এত সুন্দর জায়গা। দেখেন আমার পিছে আমি যে এই খাড়ে রয়েছি, দাঁড়ায় রয়েছি, আমার পাশে দিয়ে আপনার কত সুন্দর ভিউ। এই যে চমৎকার একটি জায়গা। এখানে যদি আপনারা প্রবাসী ভাইয়েরা আছে, বোনেরা আছে, যারা জমিটা কিনতে ইচ্ছুক, তারা কিনে রাখতে পারেন খুবই সস্তায়। আমি আপনারা ফোন দিবেন কি কমেন্ট করবেন, জমিটার মূল্য বলে দেব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।